ইতিহাসের পাতায় ৪ অগাস্ট ২০২৪ এক রক্তক্ষয়ী, অভূতপূর্ব এবং অবিস্মরণীয় দিন। ছাত্র জনতার ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন রূপ নেয় এক গণবিস্ফোরণে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজপথে নেমে আসে লাখো মানুষ। ৪ আগস্ট সমন্বয়করা ঘোষণা করেন ৬ অগাস্টের ঐতিহাসিক লং মার্চ টু ঢাকা বা ঢাকা চলো কর্মসূচি হবে ৫ই অগস্ট। বিস্তারিত সাদাত হাবিবি সেতু রিপোর্টে। ২০২৪ সালের ৪ আগস্ট সকালটা আর ১০টা সকালের মতো ছিল না। অজানা আতঙ্ক আর আন্দোলনের তীব্র আকুলতার মাঝে তখনও দেশে জুলাই মাস শেষ হয়নি। কোটা সংস্কার আন্দোলন থেকে রূপ নেওয়া এক দফা দাবিতে ঢাকার প্রতিটি প্রবেশপথ আর রাজপথ দখল করে নেয় ছাত্র জনতা। শাহবাগ থেকে উত্তরা প্রতিটি কোণায় সেদিন প্রতিধ্বনিত হয়েছিল অধিকার আদায়ের স্লোগান। গণজোয়ারকে দমাতে সেদিনও চড়া হয়েছিল ক্ষমতাসীন দল, তাদের দোসর আর পুলিশ বাহিনী। চোখের পলকে পুরো দেশ পরিণত হয়েছিল রণক্ষেত্রে। সিরাজগঞ্জে থানা ঘেরাও, লক্ষ্মীপুর নরসিংদীতে ছররা গুলি আর রাজধানী জুড়ে চলা সেই নজিরবিহীন সংঘর্ষে সেদিন ঝরে যায় অন্তত ৯৩ তাজা প্রাণ। হাসপাতালের করিডোরগুলো সেদিন ভারী হয়ে ওঠে স্বজনদের আহাজারি আর বুলেটের আঘাতে রক্তাক্ত মানুষের আর্তনাদে। ৪ তারিখ তো আমাদের এই আন্দোলনের একদম অন্তিম মুহূর্তে ছিল। সেই অন্তিম মুহূর্তে যখন আমরা আন্দোলন চলে যাচ্ছিল, ৪ তারিখে ঠিক এই জায়গাতেই আমাদের সকালে হিয়ারিং হচ্ছিল যে আমাদের যারা বিপ্লবীদের উপরে গুলি করা যাবে কিনা। হিয়ারিংয়ের পরে রায় হলো, আদেশ হলো যে গুলি করা যাবে, তবে আইনটা মানতে হবে। এবং সেদিনই কিন্তু আমাদের এক দফার বিষয়ে কথা হচ্ছিল, যে আজকে থেকেই বলা হচ্ছিল যে দফা ১ দাবি ১ খুনি হাসিনার পদত্যাগ। চারিদিকে যখন চরম এক অবরুদ্ধ আর থমথমে দশা, ঠিক তখনই আন্দোলনের সমন্বয়কদের কাছ থেকে আসে সেই মাস্টার স্ট্রোক। সব দমনপীড়ন উপেক্ষা করে তারা পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা বা ঢাকা চলো কর্মসূচি এগিয়ে আনেন। ৪ আগস্টে যখন দেখলাম তো মোটামুটি আওয়ামী লীগের সংগঠন আর টিকলো না, প্রশাসন আর আমাদেরকে ইয়ে করতে পারলো না, তখন আমরা মনে করলাম যে না, এটা একটা দিন আগায় দিলে বেটার হবে। বরং একটা দিন যদি পিছিয়ে দেওয়া হতো, আওয়ামী লীগ কোনো একটা সুযোগ পেয়ে যেত। ৩ আগস্ট ৪ আগস্টও যদি আমরা সুযোগ পেতাম, আমরা বঙ্গভবনের দিকে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আওয়ামী সরকার সেদিন বিকেল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কঠোর কারফিউ জারি করে এবং বন্ধ করে দেয় 4G ইন্টারনেট। তবে ঢাকা চলো লং মার্চকে কেন্দ্র করে ৪ আগস্ট রাতেই সারা দেশের মানুষ দেখে ফেলে হাসিনা অধ্যায়ের সমাপ্তি। ৪ তারিখের যে সিদ্ধান্তটা, এটা আসলে জনগণের সিদ্ধান্ত, জনগণের ভাবনা, জনগণের যে আকাঙ্ক্ষা এবং হাসিনার প্রতি মানুষের যে বিরূপ প্রতিক্রিয়া এবং তার প্রতি যে ঘৃণা, তার প্রতি যে বিদ্বেষ, তার প্রতি যে মানুষের সকল ধরনের যে রাগ, এই ক্ষোভটা হয়েছে ৪ তারিখের ঘোষণার মাধ্যমে। যখন কোনো জাতি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, আপনি তাকে তারা হারাতে পারবেন না। যত দিন যাচ্ছিল ততই শহীদের সংখ্যা বাড়ছিল, লাশের মিছিল বাড়ছিল। ঠিক ততটুকু মনে করতে পারেন যে ততই তাদেরও পতন গুনে আসছিল। ৩৬ জুলাইয়ের আগে দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট ৪ আগস্ট বা ৩৫ জুলাই। পরবর্তী উত্তাল ৪৮ ঘণ্টাই বদলে দেয় দেশের রাজনীতির পথ চলার চিরচেনা রূপ। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা।